But now something happened which cast a cloud of sorrow over the happiness of the lovers. A messenger came bringing a letter to Bassanio from his friend, the merchant Antonio, on whose security he had borrowed the 3,000 ducats from Shylock. তো বলছে এই এই যে লাভাররা নিজেদের এই টাইমটাকে চেরিশ করছিল, এই সময়ে তাদের মধ্যে একটা দুঃখের পরিবেশ তৈরি হলো তাদের সামনে। কি জন্যে না, মেসেঞ্জার কেম, একজন দূত এলেন, তো কি বার্তা নিয়ে এলেন, কি আর লেটার, একটা চিঠি নিয়ে এলো টু ব্যাসানিও ফ্রম হিজ ফ্রেন্ড, ব্যাসানিওর কাছে তার বন্ধু মানে অ্যান্টোনিও থেকে, দ্য মার্চেন্ট অ্যান্টোনিও, অন হুজ সিকিউরিটি হি হ্যাড বোরোড দ্য 3,000 ডিউকেস ফ্রম শাইলক, যার সিকিউরিটিতে বা যার উপর ডিপেন্ড করে সে শাইলকের কাছ থেকে 3,000 ডিউকেস ধার নিয়েছিল। অ্যাজ হি রিড দ্য লেটার, পোর্শিয়া স হিম টার্ন পেল। ইট ওয়াজ ক্লিয়ার দ্যাট ইট কন্টেন ব্যাড নিউজ। নাও দ্যাট আই শেয়ার ইউর লাইফ, শি সেড, লেট মি অলসো শেয়ার দিস ব্যাড নিউজ উইথ ইউ। তো যে যখন পড়শিয়া দেখলো যে ব্যাসানিও লেটারটা পড়তে পড়তে তার মুখটা কীরকম বিবর্ণ হয়ে যাচ্ছে, তখন পড়শিয়া ব্যাসানিওকে বলল, আমি তো আমার নিজের জীবন তোমার সাথে শেয়ার করেছি, তো তুমিও তোমার এই খারাপ খবরটা আমার সাথে শেয়ার করো। হোয়াট ইজ ইট, কী হয়েছে বলো। সো হার লাভার টোল্ড হার অফ দ্য মানি হি হ্যাড বোরোড অ্যান্ড হাউ আ বন্ড হ্যাড বিন made between Antonio and Shylock, that Shylock was to have a pound of Antonio's place if he could not repay him by a certain day. তো ব্যাসানিও বলল যে কিভাবে অ্যান্টোনিও তার জন্য টাকা ধার নিয়েছে, আর টাকা যদি শোধ না দিতে পারে তারও ফলস্বরূপ কী হবে সেটাও বলে দিয়েছে। তো সেটাই বলল। নেক্সট, দিস লেটার, ও আচ্ছা, pound of Antonio's place, আচ্ছা, these letters showed that all Antonio's hopes had been disappointed. এই চিঠিটা দেখে অ্যান্টোনিওর বোঝা যাচ্ছে যে অ্যান্টোনিওর সমস্ত আশা, মানে অ্যান্টোনিও ভীষণই হতাশ হয়ে পড়েছে। মাই শিপস আর অল লস্ট, হি রোড, সে লিখেছে, আমার সবকটা জাহাজ হারিয়ে গেছে, অ্যান্ড আই হ্যাভ নাও to pay the Jew according to our bond, and since in paying him it is impossible that I should leave, I much wish to see you at my death. তো বলছে, তো জিউর এই কথা মানে অ্যাকর্ডিং মানে বন্ড অনুযায়ী জিউরকে আমাকে, তাহলে আমি যদি টাকা ধার না দিতে পারি, যা বন্ডে লেখা আছে সেটাই করতে হবে, আর সেটা মানে আমার মৃত্যু। তো আমি চাই তুমি আমার মৃত্যুতে এসো। বাট ইফ ইউর লাভ ফর মি ডু নট লিড ইউ টু কাম, লেট নট মাই লেটার। যদি তোমার ভালোবাসা, যদি আমার প্রতি তোমার ভালোবাসা মনে হয় যে না আমার আসার দরকার নেই, তাহলে এসো না। The messenger then told them that the date for repayment of the 3,000 ducats had passed, and Shylock had sent again and again to the Duke of Venice, who dealt with such cases, clamoring for justice. The agreement was an agreement made according to the law, and he claimed that its terms must be fulfilled. তো মেসেঞ্জার বলল যে ওই রিপেমেন্টের 3,000 ডিউকেটস ফিরিয়ে দেওয়ার রিপেমেন্ট করার ডেট চলে এসেছে, তাই শাইলক বারবার ডিউক অফ ভেনিসের ডিউকের কাছে যাচ্ছে বিচার চাওয়ার জন্য, এই যে এই কেস নিয়ে ডিল করে থাকে। দ্য এগ্রিমেন্ট ওয়াজ অ্যান এগ্রিমেন্ট মেড অ্যাকর্ডিং টু দ্য ল, অ্যান্ড হি ক্লেম দ্যাট ইটস টার্মস মাস্ট বি ফুলফিল, যেহেতু এটা ল আইন কানুন মেনেই করা হয়েছে বন্ডটা, তার জন্য এটা তো মানতেই হবে। অ্যান্ড সো অ্যান্টোনিও ওয়াজ নাও ইন প্রিজন লাইক এনি কমন ডিবেটার, অ্যান্ড আ ডে হ্যাড বিন ফিক্স অন উইচ দ্য ডিউক উড ট্রাই হিজ কেস। তো অ্যান্টোনিওকে এখন জেলে রাখা হয়েছে অন্যান্য যারা অপরাধী তাদের মতোই, আর একটা ডেট ফিক্স করা হয়েছে যেদিনেই কেসটা নিয়ে আলোচনা করা হবে। When Portia heard this unfortunate story, she wanted to give all the help she could. She said that she would repay several times the 3,000 ducats due to Shylock if that would help, and urged Bassanio to go quickly to his friend's assistance. Only their marriage must take place first. So the two couples went at once to church and were married, and Bassanio and Gratiano then took leave of their wives and started in haste for Venice. তো বলছে পর্শিয়া এই আনফর্চুনেট স্টোরিটা শুনে খুবই একটা ওর খুব খারাপ লাগলো, তাই জন্য বললো যে আমি এর সেভারেল টাইম অনেক গুণ টাকা পে করব শাইলকের, আর তুমি তোমার বন্ধুকে হেল্প করতে তাড়াতাড়ি যাও ভেনিসে,
তার আগে আমাদের বিয়ে করে নেওয়াটা উচিত, তাই জন্য এই দুটো কাপল মানে ব্যাসানিও আর পোর্শিয়া, এদিকে গ্রাসিয়ানো নেরিসা দুটো কাপলরা বিয়ে করে নিল চার্চে গিয়ে। বাট অ্যাজ সুন অ্যাজ দে ওয়ার গন পোর্শিয়া ফেল টু থিঙ্কিং হাউ শি মাইট বি ম্যারিড অ্যান্ড ব্যাসানিও অ্যান্ড গ্রাসিয়ানো দেন টুক লিভ অফ দেয়ার ওয়াইফস অ্যান্ড আচ্ছা তারা নিজেদের ওয়াইফকে থেকে বিদায় নিল আর ভেনিসে গেল। বাট অ্যাজ সুন অ্যাজ দে ওয়ার গন, তারা যাওয়া মাত্রই পোর্শিয়া ফেল টু থিঙ্কিং, তা পোর্শিয়া ভাবতে শুরু করলো হাউ শি মাইট বি অফ ইউজ হার টু হার হাজব্যান্ড বাই হেল্পিং টু সেভ হিজ ফ্রেন্ড অ্যান্টোনিওজ লাইফ, তো কী করে তার হাজব্যান্ডের বন্ধু অ্যান্টোনিওর জীবন বাঁচানো যায় সেই নিয়ে ভাবতে থাকলো। বিকজ শি লাভড হার হাজব্যান্ড she decided to put her own courage and powers to the test on his behalf, কারণ সে তার হাজব্যান্ডকে ভীষণই ভালোবাসে, তাই হাজব্যান্ডের জন্য যেহেতু অ্যান্টোনিও এত বড় ঝুঁকি নিয়েছে তাই তাকে বাঁচানোটা তার মনে হয়েছে যে অনেক দরকার। Privately she sent a letter to a cousin of hers, a learned lawyer, for advice and asked him to send her his counselor's robes which he wore when he gave counsel in a court of justice, তাই জন্য পোর্শিয়া নিজের একজন কাজিন ব্রাদারকে চিঠি লিখলো যে এরকম এরকম ব্যাপার, তো সে তার কাউন্সিলের রবটা মানে যেটা বিচার চলাকালীন যেই রবগুলো লয়াররা পড়ে থাকে সেইটা পাঠাতে বললো, যেটা পড়ে সে কোর্টে যাবে। হার ফ্রেন্ড ডক্টর বেলারিও in his reply advised her how a counselor would conduct himself in court and in what way she could plead the cause of Antonio, তো তার বন্ধু বেলারিও ডক্টর বেলারিও তাকে বলে দিল কী করে কোর্টে এই কেসটা নিয়ে লড়তে হবে। অ্যান্ড হি সেন্ট আর নিজের কাউন্সিলের রবসটা পাঠালো। পোর্শিয়া অ্যাট ওয়ান্স, পোর্শিয়া সেই মুহূর্তেই পুট হার প্ল্যান্স ইন অ্যাকশন, নিজের প্ল্যানটাকে কাজে লাগাতে শুরু করলো। টু দোজ অ্যাবাউট হার শি প্রিটেন্ডেড দ্যাট শি ওয়াজ গোয়িং টু স্পেন্ড few days in a monastery in prayer and quiet till her husband's return, তো সবাইকে এটাই বলে গেল যে তারা সে আর নেরিসা যাচ্ছে প্রেয়ারের জন্য মনেস্টারিতে, যতক্ষণ না তার হাজব্যান্ড আসবে ততক্ষণ ওরা ফিরবে না। দেন শি কল্ড হার মেড নেরিসা অ্যান্ড টোল্ড হার প্ল্যান, নেরিসাকে বললো নিজের প্ল্যানটা। দে বোথ ড্রেস দেমসেলস ইন মেন ক্লোথস, তারা দুজনেই ছেলেদের পোশাক পরিধান করলো। নেরিসা ওয়ারিং দ্য ড্রেস অফ এ ক্লার্ক, নেরিসা একটা ক্লার্কের ড্রেস পরলো, ওয়াইল পোর্শিয়া পুট অন দ্য রবস অফ কাউন্সিলর, পোর্শিয়া কাউন্সিলের রবটা পরলো। দাস ডিসগাইজ, এইভাবেই ছদ্মবেশে দে সেট আউট সিক্রেটলি ফর ভেনিস, তারা চুপি চুপি ভেনিসের পথে রওনা দিল। মিন হোয়াইল, ইতিমধ্যে ব্যাসানিও অ্যান্ড গ্রাসিয়ানো হ্যাড রিচ ভেনিস অ্যান্ড হ্যাড এন্টার দ্য কোর্ট অফ জাস্টিস, তারা ব্যাসানিও আর গ্রাসিয়ানো ভেনিসের কোর্টে পৌঁছে গেছে। ফর দ্য ট্রায়াল ওয়াজ ডিউ টু বিগিন, কারণ কোর্টে এবার বিচার শুরু হচ্ছে। ওয়েন দ্য টাইম কেম দ্য ডিউক অফ ভেনিস এন্টার উইথ his attendants and took his seat. Antonio the prisoner was brought in and the Duke called for Shylock the plaintiff. When Shylock entered, the Duke urged him to give up his cruel demand and not to compel Antonio to carry out the agreement. তো যখন সময় হলো ডিউক এলো টাইমে উইথ হিজ অ্যাটেন্ডেন্স, তার সমস্ত অ্যাটেন্ডেন্টদের সাথে ঢুকলো, তার নিজের আসনে বসলো। অ্যান্টোনিও দ্য প্রিজনার ওয়াজ ব্রট ইন, অ্যান্টোনিওকে কাঠগোড়ায় নিয়ে আসা হলো। অ্যান্ড দ্য ডিউক কল ফর শাইলক দ্য প্ল্যান্টিফ, আর সাক্ষীর জন্য শাইলককেও অন্য কাঠগোড়াতে দাঁড় করানো হলো। ওয়েন শাইলক এন্টার দ্য ডিউক আর জিম, যখন শাইলক এলো তখন ডিউক তাকে বলল যে তার ক্রুয়েল ডিমান্ড, তার যে নিষ্ঠুর ডিমান্ডটা সে রেখেছে সেটা নিয়ে বলতে, অ্যান্ড নট টু কম্পেল অ্যান্টোনিও টু ক্যারি আউট দ্য এগ্রিমেন্ট, আর অ্যান্টোনিও সেটা কেন ক্যারি আউট করছে না, কেন সেটা মানছে না সেই নিয়ে বলতে। বা শাইলক মানে তাকে তো সমস্যাটা যাতে তারা দুজনে সমাধান করে নেয় সেটা বলছিল। বাট শাইলক উড নট লিসেন, কিন্তু শাইলক সেটা শুনবে না। দেন ব্যাসানিও অফার টু পে হিম নট অনলি দ্য 3000 ডিউকেটস বাট ওয়াইজ দ্যাট সাম, তারপরে ব্যাসানিও শাইলককে বললো আমরা তোমাকে 3000 ডিউকেটস না বরং তার দ্বিগুণ টাকা দেবো ইফ উই উড গিভ আপ হিজ ক্লেম টু অ্যান্টোনিওস প্লেস, যদি সে তার ওই ক্লেমটা তুলে নেয়, অ্যান্টোনিওর যে মাংস কেটে নেবে সেটা। স্টিল শাইলক উড নট বি মার্সিফুল, শাইলক কিছুতেই শুনবে না। দ্য ল হি সেড ইজ অন মাই সাইড, বলছে আইন এখন আমার দিকে, বাট দ্য লস অফ ভেনিস আই ক্লেম দ্যাট দিস এগ্রিমেন্ট বি ডিউলি অ্যান্ড লফুলি ক্যারিড আউট, তো আইন অনুযায়ী এই যেই এগ্রিমেন্টটা করা হয়েছে সেটাকে ফুলফিল করা উচিত। অ্যান্টোনিও মেড দ্য এগ্রিমেন্ট উইথ মি অ্যান্ড ইট ইজ রাইট দ্যাট হি অ্যাবাইড বাই ইট, সে যখন আমার সাথে এগ্রিমেন্টটা করেছে তার এটা মানা উচিত।
Now thought Shylock to himself, at last I shall have my revenge upon this proud Christian merchant for all the contempt that he has shown me. তো শাইলক মনে মনে ভাবলো যে যাক, এতদিনে এই অহংকারী খ্রিশ্চান মার্চেন্ট অ্যান্টোনিওকে মানে ওর প্রতি আমি রিভেঞ্জ নিতে পেরেছি অবশেষে। আই উড হ্যাভ মাই বন্ড, হি চাকল। সেই চতুরতার সাথে মানে আর কি মনে মনে ভাবলো, যাক আমি আমার বন্ডটা নিয়ে যেটা করেছি সেটা এবার আমি ফুলফিল করবো। Now it happened that the Duke had sent for an expert counselor to advise him in this case, none other than that same Dr. Bellario who had given his advice and his robes to Portia before pronouncing judgment on the case before him. The Duke decided to await the arrival of the learned lawyer. তো এবার কি হলো, ডক্টর বেলারিওর ছদ্মবেশে কোর্টে এলো পোর্শিয়া। তো ডিউক ভাবলো যে এই কেসটাতে বিচার দেওয়ার আগে আমরা বরং লার্নেড লয়ারের জন্য ওয়েট করি। ইট মে বি হি থট দ্যাট সো লার্নেড আ কাউন্সিলার ক্যান ফাইন্ড আ ওয়ে অফ সেভিং অ্যান্টোনিওস লাইফ। তাও সেই তার নিজের বুদ্ধি দিয়ে হয়তো অ্যান্টোনিওর লাইফকে বাঁচাতে পারে। জাস্ট অ্যাড হি হ্যাড কাম টু দিস ডিসিশন, আর ক্লার্ক অ্যারাইভ অ্যাট দ্য কোর্ট সেইং দ্যাট হি ব্রট আ letter from Dr. Bellario. In this, the doctor wrote that as illness prevented him from attending the court himself, he requested that a young friend of his, Dr. Balthazar, might be permitted. আচ্ছা, ডক্টর বেলারিওর ছদ্মবেশে নয়, পোর্শিয়া এসেছে ডক্টর ব্যালথাজার সেজে, কারণ একটা চিঠি ক্লার্ক নিয়ে এসেছে যে বেলারিওর শরীর অসুস্থ, তো তার পরিবর্তে বেলথাজার এই কেসটা নিয়ে লড়বে, টু প্লিড ইনস্টেড। So the Duke gave his permission and invited the young Dr. Balthazar to come in. তো ডিউক এর পারমিশনটা দিল যে বেলথাজার বেলারিওর পরিবর্তে লড়তে পারবে, আর তাকে ওয়েলকাম করলো। দ্য ক্লার্ক হু হ্যাড ব্রট দ্য লেটার ফর দ্য ডিউক ওয়াজ নান আদার দ্যান নেরিসা, পোর্শিয়াস মেড। আর যেই ক্লার্ক এসে চিঠিটা পড়ে শোনালো সে আর কেউ নয়, সে হচ্ছে পোর্শিয়ার মেড নেরিসা। And who the Dr. Balthazar really was you have already guessed. আর ডক্টর ব্যালথাজারকে তোমরা তো সবাই গেস করে ফেলেইছো, আর কেউ না, পোর্শিয়া। Though surprised at the youthful appearance of the learned lawyer, the Duke invited him to conduct the case for Antonio. তো ডিউক অনুমতি দিল যে কেসটা নিয়ে এবার শুরু করা যাক। পোর্শিয়া, ফর ইট ওয়াজ শি, টার্নিং টু শাইলক প্লিডেড হিম টু শো মার্সি। প্রথমেই পোর্শিয়া বললো যে শাইলককে যে ক্ষমা করে দেওয়ার জন্য। মার্সি, সি সেড, ব্রিংস আ ব্লেসিং বোথ টু হিম হু শোজ মার্সি অ্যান্ড টু হিম হু রিসিভস ইট। বলছে যে ক্ষমা করে দেয় এবং যাকে ক্ষমা করে দেওয়া হয় দুজনকেই ভগবান আশীর্বাদ করে। টু শো মার্সি ইজ মোর ফিটিং টু আ মোনার্ক দ্যান টু ওয়্যার আ ক্রাউন। বলছে যে যদি ক্ষমা করে দেয় সে আরও অনেক বড় হয় নিজে জেতার থেকে, জিতে মাথায় মুকুট পরার থেকে ক্ষমা করে দেওয়াটা অনেক ভালো। অ্যান্ড এভার মার্সিফুল ইজ গড হিমসেলফ। তো ভগবানও অনেক বড় বড় ভুলের কিন্তু ক্ষমা করে দেয়। অ্যাজ অল অফ আজ হোপ টু বি ট্রিটেড মার্সিফুলি, সো উই শুড ট্রিট আদার্স মার্সিফুলি টু। তো আমরা যেমন চাই অন্যেরা আমাদের ভুল ক্ষমা করে দিক, আমাদেরও অন্যদের ভুল ক্ষমা করে দেওয়া উচিত। বাট টু হার প্লিডিং শাইলক টার্নার ডিফিয়ার। কিন্তু শাইলক যেন এক কথা এক কান দিয়ে শুনলো আরেক কান দিয়ে বের করে দিল। অল আই আস্ক হি সেড ইজ দ্য পেমেন্ট অফ হোয়াট ইজ ডিউ টু মি বাই ল। বলছে না, যেটা কথা হয়েছে সেটাই, আমি আর কিছু মানবো না, আমার পেমেন্ট চাই। and that was written in the bond, যেটা বন্ডে লেখা আছে। বাট আস্ক পোর্শিয়া, ক্যান হি নট পে ব্যাক দ্য সাম ইউ লেন্ট হিম। তো বলছে যে ঠিক আছে, তাহলে ওনারা তো টাকা দিয়ে দিতে চাইছে, সেটা কি হবে না? ব্যাসেনিও উইগালি ব্রোক ইন, হি ক্যান পে দিস অ্যান্ড মোর, ফর আই ক্যান পে ইট ফর হিম 10 times ওভার। তো ওই অডিয়েন্স যারা ওখানে বসে থাকে আর কি, সেখান থেকে ব্যাসানিও উঠে দাঁড়িয়ে বললো যে আমি শুধু টাকা না 10 গুণ টাকা ফেরত দেবো। অ্যান্ড হি বেগ দ্য কাউন্সেলর টু স্ট্রেন দ্য ল আ লিটিল ইন দ্য প্রিজনার্স ফেভার। তো যাতে প্রিজনার মানে ব্যাসানিওর ফেভারে যাতে কেসটা সলভ হয় সেটার জন্য অনুরোধ করলো। নো অ্যানাউন্স পোর্শিয়া বললো না, দিস ক্যান নট বি, এটা হয় না। ফর ইফ উই সেট দ্য লস অ্যাসাইড নাও, আদার্স মে ফলো দিস ব্যাড এক্সাম্পল অ্যান্ড দ্য কান্ট্রি উইল সাফার ইফ ইট নেগলেক্টস ইট ওন লস। তো আমরা এটা অমান্য করতে পারি না, যেহেতু একজনের যদি
ভুল আমরা ক্ষমা করে দিই তাহলে আমাদের দেশের সবারই ভুল ক্ষমা করতে হবে, তাহলে সেইখানে দেশটারই ক্ষতি। Shylock was delighted when he heard this answer and he thought that he must now win his case. তো এটা শুনে তো শাইলকের খুব আনন্দ হচ্ছে, ভাবছে আমি তো কেস জিতেই গেলাম। He could not help showing his pleasure at Daniel come to judgment. He exclaimed, "Yes, Daniel, ও wise young judge, how I do honor thee." তো তাকে পোর্শিয়াকে ভীষণ প্রশংসা করছে। Now Daniel had been a great prophet of the Jews, so Shylock mean this as the highest praise of Portia justice and wisdom. Prophet হচ্ছে যারা Daniel had been a great prophet মানে জিউসরা যারা আছে তারা, তো ড্যানিয়েল হচ্ছে প্রফেট অফ গ্রেট প্রফেট অফ জিউস, তো ওই জন্য ওকে পোর্শিয়া যেহেতু ওর হয়ে কথা বলছে মানে শাইলকের হয়ে, তার জন্য শাইলক ওকে এরকমভাবে প্রশংসা করছে। পোর্শিয়া দেন আস্কড টু সি দ্য বন্ড ইটসেলফ অ্যান্ড হ্যাভিং রিড ইট শি অ্যাগ্রিড দ্যাট শাইলক কুড ক্লেম হিজ পাউন্ড অফ ফ্লেশ বাট আর্জড হিম টু বি মার্সিফুল, saying, "Be merciful, bid me tear the bond." But Shylock protested that he would abide by the bond and nothing else. So Portia turned towards Antonio and bade him bare his breast that the judgment might be carried out. তো পোর্শিয়া অনেকবার করে শাইলককে রিকোয়েস্ট করেছে যে ছেড়ে দিন, ক্ষমা করে দিন, বি মার্সিফুল, একটু ক্ষমা করে দিলে, আপনি ক্ষমা করে দিলে তো ছোট হয়ে যাবেন না, ক্ষমা করে দিন, ওই বনটা ছিঁড়ে ফেলে দিন। তো কিছুতেই শাইলক যেহেতু শুনবে না, তার জন্য পোর্শিয়া এবার অ্যান্টোনিওর দিকে ঘুরেছে, তো অ্যান্টোনিওকে বলছে যে আপনি আপনার বুকটা বার করুন। এইভাবে জাজমেন্ট চলছে। অ্যাজ দিস শাইলক শিওর at last of his revenge upon Antonio, ordered by the learned counselor, again could not shake his feelings. "Oh noble judge," he exclaimed, "oh excellent young man." তো যেহেতু পোর্শিয়া অ্যান্টোনিওকে নিজের জামা খুললে দাঁড়াতে বললো, তার জন্য এটা শুনে আবার শাইলক ভীষণ খুশি হয়ে গেছে, আবার পোর্শিয়াকে অ্যাপ্রিসিয়েট করছে। Antonio, thinking himself about to die, uttered a few words of farewell to his friend Bassanio and begged him to tell Portia how he had met his end because of his love for her husband. তো অ্যান্টোনিও ভাবছে, মনে মনে ভাবছে যে মানে কিছু মুখে কিছু বিড়বিড় করে কিছু ওয়ার্ডস আটার করছে, উচ্চারণ করছে, আর বন্ধুর কাছ থেকে বিদায় নিচ্ছে মনে মনে আর কি, আর বলছে বেগড হিম, সবই যেন এরকমই মুখে মুখে মানে মনে মনেই চলছে যে তুমি তোমার পোর্শিয়াকে বলো যে কিভাবে আমার মৃত্যু হয়েছে। Bassanio in his grief replied that there was nothing. আচ্ছা ব্যাসানিও, আচ্ছা মনে মনে না মুখেও প্রকাশ করেছে, তাই ব্যাসানিও আরও কষ্ট পাচ্ছে, আর তাকে বলছে there was nothing he would not sacrifice his own life or even his wife to save Antonio if he could. তো বলছে যে আমি যদি পারতাম আমি আমার নিজের জীবন দিয়ে দিতাম, আমার ওয়াইফ, আমার সব কিছু দিয়ে দিতাম। নাও সেড পোর্শিয়া টু শাইলক, এবার পোর্শিয়া শাইলককে বলছে টেক ইউর ডিউ, নিন আপনার যেটা প্রাপ্য সেটা নিয়ে নিন। কাট ফ্রম দিস ম্যানস ব্রেস্ট দ্য পাউন্ড অফ ফ্লেশ লফুলি অ্যাওয়ার্ডেড ইউ বাই দ্য কোর্ট। Shylock, his knife ready in his hand, moved forward to carry out the sentence. "Oh learned judge," he exclaimed, "oh learned judge," and to Antonio, "come prepare." তো বললো যে ঠিক আছে আপনি আপনার প্রাপ্যটা নিয়ে নিন, ওর ব্রেস্ট থেকে মাংস কেটে নিন, যতটা আপনার লেখা আছে বন্ডে সেখানে সেরমভাবে। তো শাইলক নিজের নাইফ নিয়ে রেডি, আবার পোর্শিয়াকে অ্যাপ্রিসিয়েট করলো আর বললো অ্যান্টোনিওকে বললো কাম প্রিপেয়ার, তৈরি হও। But before he could plunge his wife into Antonio's body, Portia checked him. "Wait," she said, "there is something else." তো যেই বুকে ছুরিটা বসাতে যাবে তখনই পোর্শিয়া ওকে বাধা দিয়েছে, শাইলককে বলছে দাঁড়ান। "This bond gives you no drop of blood. The words say clearly a pound of flesh." বলছে এই বন্ডে কিন্তু এক ফোঁটাও রক্তের কথা নেই, শুধু লেখা আছে 1 pound flesh. "But in the cutting of it, if you shed a drop of blood, then by the laws of Venice all your property is confiscated to the state of Venice." কিন্তু যদি মাংস কাটতে গিয়ে এক দানাও এক ফোঁটাও যদি রক্ত ঝরে তাহলে কিন্তু ভেনিসের ল অনুযায়ী আপনার সব প্রপার্টি ভেনিসের স্টেটে হস্তক্ষেপ হয়ে যাবে, মানে হস্তক্ষেপ করে নেবে ভেনিসের স্টেট।
রাজ্য। Shylock stood aghast. Antonio was to escape him after all. Is that the law, he asked. Portia offered to show him the law on the subject by which the unlawful shedding of blood was punished with confiscation of property by the state. And Gratiano, seeing Shylock's discomfiture, cried out mockingly, "O learned judge, mark you, O learned judge." তো শাইলক তো পুরো স্তম্ভিত হয়ে গেছে, ঠিক আছে। অ্যান্টোনিও ওয়াজ টু এসকেপ হিম আফটার অল, তো অ্যান্টোনিওকে তাকে ছেড়ে দিতে হলো, কিছু করার নেই। বলছে এরকম লেখা আছে আইনে। তো পোর্শিয়া তাকে দেখালো, অফার টু শো হিম দ্য ল অন দ্য সাবজেক্ট, যে দেখুন এই যে লফুলি এখানে কিন্তু কোনো ব্লাডের কথা লেখা নেই, আর যদি এরকম ব্লাড ওয়াজ পানিশড উইথ এই প্রপার্টিটা কিন্তু স্টেটে চলে যাবে। তো গ্র্যাসিয়ানো সিং শাইলক, তো গ্র্যাসিয়ানো এরকম শাইলকের অবস্থা দেখে ও লার্নেড জাজ বলে চেঁচিয়ে উঠেছে, মার্ক জিও আ লার্নেড জাজ বলে খুশি হয়ে ভীষণ। শাইলক দেন রিমেম্বার্ড ব্যাসানিওস অফার টু পে ব্যাক টু দ্য লোন 3 times ওভার। তো শাইলকের তখন মনে হয়েছে এ মা, ব্যাসানিও আমাকে 3 গুণ টাকা দেবে ভেবেছিল, এটা মেনে নিলেই হয়। He thought he might at least make sure of that. I take your offer then, he said Bassanio. তখন ব্যাসানিওকে শাইলক বলছে ঠিক আছে আমি তাহলে আপনার অফার নিচ্ছি, পে ব্যাক 3 times দ্য লোন অ্যান্ড লেট হিম গো। তো আমাকে যা 3000 ডিকেসের 3 গুণ টাকা দিন বা দাও, আমি তাহলে অ্যান্টোনিওকে ছেড়ে দিচ্ছি। ব্যাসানিও ওভারজয়েড অ্যান্ড অ্যান্টোনিওস এসকেপ ফ্রম ডেথ অ্যাট ওয়ান্স হেল্ড আউট দ্য মানি টু শাইলক। তো অ্যান্টোনিওকে যে মরতে হবে না, সেই অ্যান্টোনিও যে বেঁচে যাবে সেই খুশিতে শাইলককে ব্যাসানিওর তো টাকা দিতে খুব রাজি, বাট পোর্শিয়া স্টপড হিম, পোর্শিয়া তাকে থামালো। নো শাইলক উড হ্যাভ দ্য পেনাল্টি অ্যান্ড নাথিং মোর, বলছে না শাইলককে কিন্তু শাইলকের শাস্তি পেতেই হবে, আর কিছু করার নেই। দ্য পেনাল্টি অ্যাকর্ডিং টু দ্য ল, আইন অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হবে। সো শাইলকস ডিমান্ড ফর এক্স্যাক্ট জাস্টিস অ্যাকর্ডিং টু দ্য ল নাও টার্নড আগেনস্ট হিমসেলফ। তো এবার মানে শাইলক নিজেই নিজের ঘাড়ে আর কি ছুরি বসালো। তো ও যেরকম আইন কানুন মেনে সব কিছু করতে চাইছিল, এবার ওর দিকেই কেসটা ঘুরে গেল। ও জিও ক্রাইড গ্র্যাসিয়ানো মকিং হিম আগেন অ্যান আপরাইট জাজ আ লার্নেড জাজ। এবার ব্যাসানিও খুব প্রশংসা করছে পোর্শিয়ার। কাম টেক ইউর পাউন্ড অফ ফ্লেশ শাইলক সেট পোর্শিয়া বলছে না আপনি আপনার পাউন্ড অফ ফ্লেশটা নিয়ে নিন না, পাউন্ড নো মোর নো লেস, 1 পাউন্ড, তার বেশিও না কমও না, বাট নো ড্রপ অফ ব্লাড, কিন্তু 1 ফোঁটাও যেন রক্ত না পড়ে। হোয়াই ডু ইউ হেজিটেট, এত ইতস্তত বোধ করছেন কেন? শাইলক নাও থট হি মাইট অ্যাট লিস্ট গেট ব্যাক দ্য মানি হি হ্যাড লেন, গিভ মি ব্যাক দ্য সাম লেন হি সেড অ্যান্ড লেট মি গো। তো শাইলক তখন মনে মনে ভাবছে বাবা যেইটুকু টাকা ধার দিয়েছিলাম সেইটুকু পেয়ে আমি যাই। তো বলছে ঠিক আছে আমার টাকা আমাকে ফেরত দিয়ে দিন, আমি যাই। হেয়ার ইট ইজ সেড ব্যাসানিও তো দেওয়ার জন্য রাজি, কারণ সে তার বন্ধুকে বাঁচাতে পারবে, এটাতেই তার অনেক খুশি। আ লিটিল ওয়াইল এগো হি হেয়ার ইট ইজ সেড ব্যাসানিও অফারিং হিম 3000 ডিউকেস। তো 3000 ডিউকেস এই শাইলককে দিতে যাবে, তখন পোর্শিয়া বলে উঠলো নট সো, একদম না। লিটিল ওয়াইল এগো হি রিফিউজড ইট হোয়েন অফার্ড হিম ইন ওপেন কোর্ট। এই খোলা সভাতে যখন তাকে বলা হয়েছে, বিচার সভায় তাকে অফার করা হয়েছিল কিছুক্ষণ আগে টাকা, তখন সে কিন্তু নিতে অমান্য করেছিল। হি শ্যাল হ্যাভ অনলি দ্য পেনাল্টি এগ্রিড অন ইন হিজ বন্ড, শুধুমাত্র সে যা বন্ডে লেখা আছে সেটাই নেবে বলেছিল, অ্যান্ড নাথিং এলস, আর কিছু নয়। ওয়াই দেন, তাহলে এখন কেন? সেড শাইলক, দ্য ডেভিল গিভ হিম গুড অফ ইট অ্যান্ড ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য কোর্ট। তো এখন শাইলক ভাবছে আমি বাবা কী করে পালাবো, আমার আর কোনো টাকারই দরকার নেই, আমি যাই। বাট পোর্শিয়া হ্যাড নট ডান উইথ দ্য জিউইয়েট, তো পোর্শিয়া কিছুতেই যেতে দেবে না। ওয়েট, শি সেড, সে বলছে দাঁড়ান, দেয়ার ইজ আ ল উইচ সেজ দ্যাট if a foreigner plots to kill a Venetian citizen, half his property goes to that citizen and the other half to the state, and the duke may inflict any other punishment he thinks right, so kneel to him and beg for mercy. Shylock, who a little while before had turned a deaf ear to all entreaties for mercy towards Antonio, could not now expect mercy for himself. তো
বর্ষিয়া বলল না না, যে গেলে হবে না, এরকম একটা আমাদের ল আছে যে যে কোনো ফরেনার, যেহেতু ও অন্য জায়গা থেকে এসেছে, বিদেশ থেকে এসেছে, তো যদি কেউ এখানে সিটিজেনকে, ভেনেটিয়ান নাগরিককে যদি কেউ মারার চেষ্টা করে, তাহলে তার প্রপার্টি চলে যাবে হাফ ওই সিটিজেনের জন্য আর হাফ চলে যাবে স্টেটে। তো এই দিয়েও কিছুক্ষণ আগে তো বলছে আপনাকে নীল ডাউন হয়ে ক্ষমা চাইতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। তো কিছুক্ষণ আগে যে অ্যান্টোনিওকে ক্ষমা করছিল না, কিছু শুনতে পাচ্ছিল না, ক্ষমার কোনো কথা, সে এখন কিন্তু ক্ষমা পাচ্ছে না। বাট দ্য খ্রিশ্চান ডিউক ওয়াজ মোর মার্সিফুল দ্যান দ্য জুইশ মানি লেন্ডার, কিন্তু খ্রিশ্চান ডিউক তো অনেক ভালো, অনেক বেশি মার্সিফুল ওই জুইশ মানি লেন্ডার মানে শাইলকের থেকে। তো দ্যাট ইউ মে সি হাউ ডিফারেন্ট ইজ ইউর স্পিরিট ফ্রম ইউরস, হি সেড আই গ্র্যান্ট ইউ ইউর লাইফ বিফোর ইউ আস্ক ইট। তো অ্যান্টোনিও বলছে তুমি প্রার্থনা করার আগে বা তুমি চাওয়ার আগেই আমি তোমাকে তোমার লাইফ ফিরিয়ে দিচ্ছি, তোমার জীবন। বাট হাফ ইউর ওয়েলথ গোজ টু অ্যান্টোনিও অ্যান্ড হাফ টু দ্য স্টেট। বলছে না, কিন্তু তখন পোর্শিয়া হয়তো বলছে যে না, হাফ ওয়েলথ কিন্তু অ্যান্টোনিওকে যাবে আর হাফ স্টেটকে। অ্যান্ড নাও দ্য গুড মার্চেন্ট শোড মার্সি ইন হিজ টার্ন, আই উইল নট টেক মাই শেয়ার টু of Shylock's wealth, he said, but Shylock shall become a Christian. Shylock was also forced to sign an agreement leaving his money at his death to his daughter Jessica and her husband Lorenzo, who was also Antonio's friend. তো কি বলছে যে না, আমি কিছু, অ্যান্টোনিও বলছে যে আমি কোনো টাকা পয়সা নেব না। শাইলককে জোর করে একটা এগ্রিমেন্টে সাইন করানো হলো না, তার এই সমস্ত সম্পত্তি চলে যাবে জেসিকা, তার হাজব্যান্ড লরেন্জোকে। লরেন্জো অ্যান্টোনিওর বন্ধু। জেসিকা হ্যাড রান অ্যাওয়ে ফ্রম হার ফাদার লিটিল টাইম বিফোর অ্যান্ড ম্যারিড হার লাভ লরেন্জো সিক্রেটলি। জেসিকা যেহেতু ওর বাবার বিরুদ্ধে গিয়ে লরেন্জোকে বিয়ে করেছিল, তার জন্য ফর দিস শাইলক হ্যাড ইনহেরিটেড হার, তাকে ত্যায্য করেছিল। হি হ্যাড নাও নো চয়েস বাট টু অ্যাগ্রি টু দ্য ডিমান্ডস অফ দ্য কোর্ট। তো এখন তো আর কোনো চয়েস নেই, শাইলকেরটা মানতেই হবে। আই এম আনওয়েল, হি ক্রাইড ইন ডিসমে। তো সে বলছে আমার শরীর খারাপ লাগছে, ভালো লাগছে না, লেট মি গো হোম, আমাকে বাড়ি যেতে দিন। সেন্ড দ্য ডিড আফটার মি অ্যান্ড আই উইল সাইন ইট, যেটাখানে সাইন করতে হবে পাঠিয়ে দেবেন, আমি করে দেবো। সো দ্য ডিউক লেট শাইলক গো অ্যান্ড আফটার রিলিজিং অ্যান্টোনিও ডিসমিস দ্য কোর্ট। তো শাইলককে যেতে দেওয়া হলো আর এরপরে কোর্ট ডিসমিস করা হলো। During the trial, they wondered at the youth and wisdom of the learned lawyer. Neither Bassanio nor any of his friends suspected he was Portia. So skillfully had she disguised both her appearance and her voice. The trial over, Bassanio and Antonio were eager to show their gratitude for the latter's acquittal. Please accept, begged Antonio, the 3,000 ducats due to Shylock. Portia would not accept the money. তো ট্রায়াল ওভার হয়ে গেল, কেউই পোর্শিয়াকে চিনতে পারলো না। পোর্শিয়া নিজের অ্যাপিয়ারেন্স, নিজের ভয়েস সব কিছুই বদলে দিয়েছিল, তাই জন্য সাকসেসফুলি এই কোর্টটা বিচারটা কমপ্লিট হয়ে গেল। এই ট্রায়ালে কেউই বুঝতে পারেনি। এরপর ব্যাসানিও অ্যান্টোনিও এলো পোর্শিয়ার কাছে, তাকে বললো যে আপনি 3,000 ডিউকেটস নিন, এইটা পোর্শিয়া শাইলকের, যেটা শাইলক চেয়েছিল, তো সেই টাকাটা আপনি অন্তত নিন। পোর্শিয়া বলছে না, আমি কিছু নেব না। বাট ওয়েন ব্যাসানিও আগেন প্রেসড হার টু অ্যাকসেপ্ট সাম টোকেন অফ গ্র্যাটিটিউড, ইট কেম ইন টু পোর্শিয়াস মাইন্ড টু প্লে আ ট্রিক আপন হার হাজবেন্ড। তো বারবার যখন ব্যাসানিও রিকোয়েস্ট করছে, তখন পোর্শিয়া একটা ভাবলো যে ঠিক আছে, একটু তাহলে মজা করা যাক। সিন্স ইউ প্রেস মি সো মাচ, হি সেড গিভ মি ইউর গ্লাভস, অ্যান্ড ব্যাসানিও টুক অফ হিজ গ্লাভস অ্যান্ড, আচ্ছা, তো বললো যে ঠিক আছে, এতই যখন দিতে চাইছেন, তো সি সেড, পোর্শিয়া বলছে যে গিভ মি ইউর গ্লাভস, আমাকে আপনার গ্লাভসগুলো দিন। অ্যান্ড ব্যাসানিও তার জন্য ব্যাসানিও টুক অফ হিজ গ্লাভস অ্যান্ড শোড হিজ হ্যান্ড, তো গ্লাভসগুলো খুলে নিল। হোয়েন, আচ্ছা, অ্যাজ আ সাইন অফ ইউর লাভ দ্যাট রিং অন ইউর ফিঙ্গার, তো বললো যে ওই রিংটা আমাকে দিন ভালোবাসার সাইন হিসেবে। When asked for his ring, Bassanio could not help drawing his hand away, for it was the very ring given him by Portia when she accepted his offer for marriage. তো এটা তো সেই রিংটা যেটা পোর্শিয়া দিয়েছিল ব্যাসানিওকে।
অ্যান্ড হি হ্যাড প্রমিস ফেথফুলি নেভার টু পার্ট উইথ ইট, আর বলেছিল এটা কখনো নিজের থেকে আলাদা করবে না। সো অ্যাট ফার্স্ট হি প্রিটেন্ডেড সো স্মল আ গিফট ওয়াজ নট ওয়ার্থ গিভিং, তো এত বলছে এত ছোট গিফট নিয়ে আপনি কি করবেন। অ্যান্ড দেন হোয়েন পোর্শিয়া পারসিস্টেড হি সেড ইট ওয়াজ হিজ ওয়াইফস who had made him promise never to part with it. That, replied Portia, is a common excuse of men when they do not want to make a gift. Your wife will not be angry with you long when she knows how well I have deserved the ring. তো বলছে এটা তো আমার ওয়াইফ দিয়েছে, এটা তো আমি দিতে পারবো না। তো বললো যে, তখন পোর্শিয়া বলছে যে না, আপনার ওয়াইফ জানতে পারলে খুশি হবে, বা জানতে পারলে হয়তো কিছু মাইন্ড করবে না, যেহেতু আপনি আমাকে এটা দিয়েছেন আর কোন কারণে দিয়েছেন, আমি কতটা ডিজার্ভ করি সেটা জানতে পারলে। তো পোর্শিয়া উইথ নেরিসা আর ক্লার্ক ওয়াজ অ্যাবাউট টু লিভ, তো এটা বলে চলে যাচ্ছে যেহেতু দিতে চাইছে না ব্যাসানিও। ওয়েন অ্যান্টোনিও পারসিউডেড ব্যাসানিও টু গিভ আপ দ্য রিং, তো তখন ব্যাসানিওকে অ্যান্টোনিও রিকোয়েস্ট করলো যে দিয়ে দে। And Bassanio, assumed to seem ungrateful, sent the ring after her. Nerissa also cunningly managed to persuade Graciano to give her his ring, which he too had received from her and had promised never to part with. তো তখন বললো যে হ্যাঁ, অ্যান্টোনিও এখানে বলাই আছে যে অ্যান্টোনিও তখন রিকোয়েস্ট করছে ব্যাসানিওকে যে হ্যাঁ দিয়ে দেওয়ার জন্য। ও এর সাথে সাথে নেরিসা ও গ্রাসিয়ানোর কাছ থেকে যে রিংটা দিয়েছিল বিয়ের সময় সেটা নিতে চাইলো। লিভিং ভেনিস, পোর্শিয়া and Nerissa make haste to reach the Belmont before their husband. On arriving, they at once took off their disguises, put on their own clothes again, and awaited the return of their husbands. Soon afterwards, the two entered with Antonio. Bassanio, after greeting his wife, at once introduced Antonio. This is the friend, he said, to whose help I owe so much. তো এবার তাড়াতাড়ি ভেনিস ছেড়ে পোর্শিয়া আর নেরিসা বেলমন্টে পৌঁছানোর চেষ্টা করলো, যে তাদের হাজব্যান্ডের আগে যেন তারা পৌঁছে যায়। এরপরে তাদের হাজব্যান্ড তাড়াতাড়ি করে নিজেদের ডিসগাইজটা চেঞ্জ করে নিল, ছদ্মবেশটা। এরপর যখন ঢুকলো তাদের হাজব্যান্ডরা, তখন ব্যাসানিও প্রথমেই অ্যান্টোনিওকে পরিচয় করে দিল আর বললো এই বন্ধু, তার জন্যে আমি এত চিন্তিত ছিলাম। While Portia was welcoming Antonio to her house, they saw Graciano and Nerissa quarreling in a corner of the room. যখন পোর্শিয়া অ্যান্টোনিওকে ওয়েলকাম জানাচ্ছে, তখন দেখছে ওই রুমেরই একটা কর্নারে গ্রাসিয়ানো নেরিসা ঝগড়া করছে। হোয়াট, ক্রাইড পোর্শিয়া, কোয়ারেলিং অলরেডি? তো পোর্শিয়া তখন জিজ্ঞেস করছে কি হয়েছে, ঝগড়া শুরু হয়ে গেল, হোয়াট ইজ দ্য ম্যাটার, কি হয়েছে, কি সমস্যা? It is about a ring which Nerissa gave me, Graciano explained. A paltry ring which had the words cut on it, love me or leave me not. I am not angry because the ring was valuable, replied Nerissa, but because Graciano promised faithfully to keep it and now he has given it away to a judge clerk. He should never have broken a promise like that. তো বলছে যে কি নিয়ে ঝগড়া না, নেরিসা গ্রাসিয়ানোকে একটা রিং দিয়েছিল, সেই রিংটা বলেছিল কোনোদিন নিজের কাছ থেকে হাতছাড়া করবে না, সেটাও ওই জাজের ক্লার্ককে দিয়ে এসছে, তো সেই জন্যই ঝগড়া করছে। Portia was now determined to have her jest also against her husband. Why, she said, of course Graciano is to blame in parting so easily with a wife's first gift. I too gave my husband a ring and made him swear to keep. If he had given that ring away, I should indeed be vexed with him, but Graciano broke in. But my lord Bassanio did give his ring away too. He gave it to the judge that begged it of him, and then the boy, his clerk, he begged my ring. তো পোর্শিয়া তখন আবার আরও মজা করার জন্য আর কি হাজব্যান্ডের সাথে তো বলছে হ্যাঁ ঠিকই তো, যদি কোনো ওয়াইফ হাজব্যান্ডকে কিছু দেয় সেটা তো আলাদা করা উচিত নয়, আমিও আমার হাজব্যান্ডকে একটা রিং দিয়েছি, ও কোনো দিন এটা আলাদা করবে না, আলাদা করলে আমিও ওর থেকে আলাদা হয়ে যাব। তখন গ্রাসিয়ানো বলে উঠেছে হ্যাঁ ব্যাসানিও তো ওই জাজটাকে আংটিটা চেয়েছিল, জাজটাকে আংটিটা দিয়ে দিয়েছে, আর তার জন্যই তো আমার কাছ থেকে তার ক্লার্কটাও আমার আংটিটা চেয়েছে, তখনই আমি দিয়েছি। অ্যাট দিস পোর্শিয়া প্রিটেন্ডিং টু বি ভেরি অ্যাংরি, এটা শুনে তো পোর্শিয়া ভীষণ রেগে গেছে। আস্কড ব্যাসানিও হোয়াট রিং ডিড ইউ গিভ, নট দ্যাট ওয়ান আই হোপ হুইচ ইউ রিসিভ ফ্রম মি। বলছি তখন পোর্শিয়া জিজ্ঞেস করছে ব্যাসানিওকে কোন আংটিটা দিয়েছো তুমি, সেইটা নয় তো যেটা আমি তোমাকে দিয়েছি। ব্যাসানিও ফিলিং ভেরি ডিস্ট্রেসড অ্যাট হিজ ওয়াইফস অ্যাঙ্গার
had to confess his fault. If only you understood how unwillingly I gave the ring, and to whom I gave it, and why I gave it, and you would forgive মি ফর গিভিং ইট। তো ব্যাসানিও ভীষণ ডিস্ট্রেস ফিল করছে, ভীষণ অপরাধ বোধ লাগছে, হতাশ হয়ে যাচ্ছে যে কি বলবে। বলছে তুমি তো জানো আমি আমি আমার ভুল হয়ে গেছে, আমি তোমার কাছে এটা স্বীকার করছি, কিন্তু তুমি যদি জানতে পারো তুমি বুঝতে পারবে যে আমি কেন দিয়েছি, কোন পরিস্থিতিতে দিয়েছি। বাট পোর্শিয়া স্টিল প্রিটেন্ডিং অ্যাঙ্গার, কিন্তু পোর্শিয়া তখনও রাগ করার ভান করছে। সেই দ্যাট নো ডাউট সাম উইমেন হ্যাড গট দ্য রিং ফ্রম হিম। বলছে আমার কোনো সন্দেহ নেই, নিশ্চয়ই কোনো মহিলা তোমার কাছ থেকেই আংটিটা নিয়েছে। Bassanio, thinking he had really hurt Portia's feelings, declared that he had given it out of gratitude to the lawyer for saving Antonio's life. তো Bassanio বলছে যে আমি জানি তোমার ফিলিংসকে আমি অনেক হার্ট করেছি, আমাকে ক্ষমা করে দাও, কিন্তু আমি এটা অ্যান্টোনিওর লাইফ যে বাঁচিয়েছে সেই লয়ারকেই দিয়েছি অ্যাজ আ কৃতজ্ঞতা বোধ থেকে। Had you been there, he added, I think you would have begged the ring of me to give to him. বলছে তুমি তো হ্যাড ইউ বিন দেয়ার, তো বলছে তুমি তো ওখানে ছিলে, বলছে আই থিঙ্ক ইউ উড হ্যাভ বেগ দ্য রিং অফ মি টু গিভ। তো তুমি চাইতে পারলে না যে না এই আংটিটা দিতে পারবো না। অ্যান্টোনিও রিমেম্বারিং দ্যাট but for his bond with Shylock, the reason for the gift of the rings would not have occurred, said sorrowfully to Portia, I am the unhappy cause of these quarrels. Once did I agree to give my life for a loan to your husband, and but for him to him the ring was given, I should now be dead. And now again I am ready to stake my life that your husband will never again break faith with you. Do not treat this so seriously, replied Portia, but I will accept you as a pledge of his good faith. তো তখন অ্যান্টোনিওর মনে পড়লো যে সমস্ত কিছু ওই বন্ডের কথা মনে পড়লো। উইথ শাইলক দ্য রিজন ফর দ্য গিফট, ক্যান ওই রিংটা যার জন্য শাইলকের কথা, কেন ওই রিংটা দিতে হলো, সব কিছু। তো তখন বলছে আমি এই এত ঝগড়ার আমি কারণ। তো ওয়ান্স ডিড আই অ্যাগ্রি, আমি যদি নিজের লাইফটা দিতে চাইতাম বা যদি আমি মরে যেতাম তাহলে হয়তো এত কিছু হতোই না। তো বলছে আমি আবার আমার নাও আই অ্যাগেন, মানে আমি রেডি টু স্টেক মাই লাইফ, যে আমি নিজের জীবন বাজি রেখে বলতে পারি যে কখনোই তো তোমার হাজব্যান্ড তোমার বিশ্বাসকে ভাঙবে না। ডু নট ট্রিট দিস সো সিরিয়াসলি, এটা এত সিরিয়াসলিও নিও না এত। তো পোর্শিয়া তখন বলছে রিপ্লাই যে আমি মজা করছিলাম আর কি, যে এটাকে এত সিরিয়াসলি নেবেন না, বাট আই উইল অ্যাকসেপ্ট ইউ অ্যাজ আ প্লেজ অফ হিজ গুড ফেথ। দেন টেকিং দ্য রিং ফ্রম হার পার্স শি অ্যাডেড, হেয়ার দেন গিভ হিম দিস রিং অ্যান্ড বিড হিম কিপ ইট বেটার দ্যান হি কেপ দ্য আদার। তো বলছে এই নিন আপনার বন্ধুকে আংটিটা দিয়ে দিন। পার্স থেকে বার করে পোর্শিয়া আংটিটা দিল অ্যান্টোনিওকে, বললো যে আপনার বন্ধুকে বলবেন এটা যেন সব কিছুর থেকে অনেক বেশি ভালো করে প্রোটেক্ট করে রাখে, ঠিক করে রাখে, যেন না হারায় কখনো। So Antonio passed the ring to Bassanio, who looked at it and was amazed to see it was the very ring he had given away. তো অ্যান্টোনিও যেই ব্যাসানিওকে আংটিটা দিল, ব্যাসানিও তো আংটিটা দেখে অবাক হয়ে গেল, বলছে এটাই তো সেই আংটিটা আমি যেটা দিয়েছিলাম। পোর্শিয়া দেন showed her husband the letter from Dr. Bellario, from which he understood that the learned lawyer had been none other than his wife herself. তো এরপরে ব্যাসানিওকে পোর্শিয়া চিঠিটা দেখালো। তো তার জন্য ব্যাসানিও বুঝতে পারলো যে এটা আর কেউ না, ডক্টর বেলারিও চিঠিটা দেখতে পেয়ে। গ্রেট ওয়াজ হিজ রিলিভ দ্যাট পোর্শিয়াস অ্যাঙ্গার হ্যাড ওনলি বিন ইন জেস্ট। এটাই শুনে ভালো লাগছে, বা এটাই সব থেকে ভালো জিনিস যে এটা পোর্শিয়া তখন মজা করছিল। বাট গ্রেটার হিজ ডিলাইট দ্যাট হিজ ওন লাইফ বাই হার কারেজ অ্যান্ড উইজডম হ্যাজ সেভ দ্য লাইফ অফ হিজ ডিয়ার ফ্রেন্ড অ্যান্টোনিও। আর তার সাথে সাথে এটাও সব থেকে একটা মহান জিনিস যে কীভাবে পোর্শিয়া নিজের বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, কারেজ দিয়ে ব্যাসানিওর বন্ধু অ্যান্টোনিওর লাইফকে বাঁচিয়েছে। অ্যান্ড হ্যাপি নিউজ ফর অ্যান্টোনিও ওয়াজ টু ফলো। আর এখানেই শেষ নয়, অ্যান্টোনিওর জন্য আরও ভালো খবর আছে কিনা। পোর্শিয়া হ্যান্ডেড টু দ্য মার্চেন্ট লেটার্স হুইচ হ্যাড জাস্ট অ্যারাইভ। পোর্শিয়া মার্চেন্টের লেটারটা দিল যে এটাই জাস্ট কিছুক্ষণ আগেই চিঠিটা এসেছে। ফ্রম দিস
অ্যান্টোনিও লার্ন দ্যাট, এটা থেকে অ্যান্টোনিও কি জানতে পারলো, দ্য শিপস উইচ হি থট ওয়ার লস্ট হ্যাড রিটার্ন টু ভেনিস উইথ রিচ কার্গোস, যে শিপগুলো অ্যান্টোনিও এতক্ষণ ভাবছিল হারিয়ে গেছে মাঝ সমুদ্রে, না সেগুলো ফিরছে রিচ কার্গোস নিয়ে। অ্যান্টোনিও ওয়াজ আ ওয়েলদি ম্যান আগেন, অ্যান্টোনিও আবার আগের মতো ধনী ব্যক্তি হয়ে গেল। দাস হ্যাপিলি এন্ডেড দি স্ট্রেঞ্জ স্টোরি অফ দ্য মার্চেন্ট অফ ভেনিস ইন গুড নিউজ টু দ্য মার্চেন্ট অ্যান্ড লাফটার বিটুইন ওয়াইফস অ্যান্ড হাজব্যান্ড ওভার দ্য জোক অফ দ্য রিংস। এইভাবেই গল্পটা শেষ হলো, হাজব্যান্ড ওয়াইফের মজা দিয়ে, কীভাবে মার্চেন্ট তার গুড নিউজ আবার পেলো, এইভাবে হাসি মজাতে শেষ হলো। ওয়াইল আই লিভ সেড গ্র্যাসিয়ানো বলছে, যতদিন আমি বাঁচব আই ফিয়ার নো আদার থিং, আমি আর অন্য কোনো ভয় নয়, সোর অ্যাজ কিপিং সেফ নেরিসাস রিং, আর কিছু হোক না হোক আমি এই নেরিসার আংটিটাকে যেন ঠিক করে রাখতে পারি, এটাই আমি দেখবো বাবা, এটাই আমার মানে মাথায় থাকবে সবসময়। তো এইভাবেই হাসি মজা দিয়ে গল্পটা শেষ হলো। ওকে, থ্যাংক ইউ।